ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করবো পালং শাকের ডাল। এই শীতকালে পালং শাকের ডাল একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এখানে দেখো আমি পালং শাক ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, বেশি ছোটো করবে না, মাঝারি সাইজের কেটে রেখে দিয়েছি ধুয়ে। আর ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পালং শাকগুলোকে দিয়ে আরও দুটো সিটি মেরে নেবো। একবার ট্রাই করে দেখতে পারেন, এই পালং শাকের ডালটা দারুণ লাগে খেতে। এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আর টমেটো কুচি, ফ্লেভারটা ভালো আসে। এবার কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কার কার একটু ট্রাই করবে, একটু যারা যারা করবেন তারা আমাকে কমেন্টসে জানাবে। কমেন্টসে জানাবে কিন্তু কেমন লাগলো খেতে। ওকে, দেখো তেল গরম হয়ে গেছে, আমি দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু বেশি করে দেবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে যতক্ষণ রসুনের ফ্লেভারটা না আসবে একটু ভালো করে নাড়াচাড়া করবে। দারুণ লাগে, আমি আজ ফার্স্ট টাইম খেলাম, আমারও খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদেরও ভালো লাগে। ভালো লাগলেও আমাকে কমেন্টসে জানাবে, আর খারাপ লাগলেও জানাবে, কারণ দুটো জেনেই তো আমাকে চলতে হবে। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবে রসুনের একটা ফ্লেভার আসবে। ফ্লেভার না হলে রসুনের ভালো লাগে না। দেখো আমি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো ভালো করে ভাজবেন টমেটোগুলোকে, নয় একটা কাঁচা কাঁচা টমেটোর একটা গন্ধ ছাড়ে। ভালো করে ভেজে নিলে আর গন্ধটা ছাড়ে না। আর কীরকম ডাল করবো একটু আমাকে আইডিয়া দেবে, তো আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। আর কী দিয়ে ডাল হয়। তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এরকম করে পাশে থেকো আমার। তোমাদের জন্যই আজকে এতটা আমি আসতে পেরেছি। দেখো টমেটোটা ভাজা হয়ে এসছে, প্রায় নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি এমনি নর্মাল ডাল করলে ডালেই দিয়ে দিই, যেহেতু টমেটো দিয়ে করছি একটু হলুদটা নাড়াচাড়া করে নেবো দিয়ে। না আমি ডালেই দিই, অনেক সময় ডালেও দিয়ে দিই, আর দিকে ইচ্ছে হলো এখানে দিলাম। মনে হচ্ছে হলুদ কম হতে পারে, কী জানি, জানি না। এবার ডালটাকে ঢেলে দিলাম। আর অনেকে বলো ডাল বেশি ফোটালে নাকি স্বাদ লাগে না। আমার মনে হয় ডাল একটু ফোটালেই স্বাদ লাগে। দেখো আমি দিয়ে দিলাম নুন। এক একজনের এক এক রকম ভালো লাগে, তা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার ডালটা একটু ফোটালে, অনেকক্ষণ ধরে ফোটালে আমার ডালে মনে যেন স্বাদ লাগে, ডালটা একটু খেতে টেস্ট লাগে। আর নয় যে জল দিয়ে নামিয়ে দিলে মনে যেন পাংসা পাংসা লাগে, কোনো ফ্লেভার পাই না আমি। দেখো ডালটা টকবক করে ফুটছে। পালং শাকগুলো দেখো ওপরে নাচানাচি করছে ডালের ওপরে। এবার আমি ডাল ঢালার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটা যা টক হয়ে গেল, এই যে ডালটাকে আমি ঢেলে নিলাম, গরম গরম ডাল, আর এর সাথে গরম ভাত, আলু ভাজা, আর কিচ্ছু চাই না। এই দেখো আমার ডাল রেডি। এটা একটা বাটিতে নিয়েছি, নিয়ে ফটোটা তুললাম।